আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমি চেন্নাই মেলে করে হাওড়া স্টেশন থেকে ভুবনেশ্বরে আসি এবং সেখান থেকে বাসে করে নন্দনকাননে আসি। এবার নন্দনকাননের জুয়ের ভিতরের যে দৃশ্য, সেই দৃশ্য আপনারা পেয়ে যাবেন আগের ভিডিওটিতে। ওখান থেকে সরাসরি বাস পেয়ে যাই লিঙ্গরাজ টেম্পলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, নন্দনকাননের ভিডিও তো আপনারা দেখলেন, এবার আপনাদেরকে দেখাবো লিঙ্গরাজ টেম্পল। ওখান থেকে মানে নন্দনকানন জুয়ের সামনে থেকে আমরা সরকারি বাস পেয়ে গেছিলাম। সেই সরকারি বাস ছেড়েই আমরা চলে এসেছি লিঙ্গরাজ টেম্পলের কাছে। লিঙ্গরাজ টেম্পলের সামনেই একদম লাগাবে না, লিঙ্গরাজ টেম্পলের থেকে কিছুটা দূরে যে মেন রোড আছে সেই মেন রোডেই লাগাবে আমাদেরকে। ওইখানে নেবে আপনাদের আসতে হবে টেম্পলের দিকে। 5 মিনিট হাঁটা পথ, সোজা চলে আসলেই পেয়ে যাবেন লিঙ্গরাজ টেম্পল। নন্দনকানন থেকে আমাদের ভাড়া পড়েছে 30 টাকা ভাড়া থেকে। এখান থেকে বন্ধুরা টেম্পলটা দেখা যাচ্ছে, এই দেখুন। এই হচ্ছে টেম্পল, লিঙ্গরাজ টেম্পল। এই হচ্ছে লিঙ্গরাজ টেম্পলের সামনের দৃশ্য। এভাবে ঘুরলে আপনাদেরকে কি উপকার হবে সেটা আমি বলে দিই। এভাবে ঘুরলে আপনারা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, দর্শনীয় যেসব স্থানগুলো আছে সেসব জায়গায় যাওয়ার একটি আলাদা মজা পাবেন। কারণ অনেকটা সময় ধরে আপনারা সেই জায়গাটি উপভোগ করতে পারবেন, সব কিছু দেখতে পারবেন আস্তে আস্তে ধীরে সুস্থে। কেউ তাড়া দেওয়ার নেই আর কারো কিছু বলারও নেই। আমি চলে এসেছি লিঙ্গরাজ টেম্পলের পাশেই আর একটা দ্বার আছে, মুখ্য দ্বারের পাশে একটা দ্বার আছে। সেই দ্বার থেকে, সেই দ্বারের মানে দরজা, সেই দরজার পাশেই এমন একটি জায়গা আছে, সেখান থেকে আমরা লিঙ্গরাজ টেম্পলের পুরো দর্শনটা পাবো। অর্থাৎ কি ওখানে আছে, ওখানের মেন মন্দিরটা থেকে শুরু করে চারদিকে যে লিঙ্গগুলো আছে সেগুলির দর্শন আমরা এখান থেকে খুব ভালোভাবে ফটো তুলতে পারবো, ভিডিও তুলতে পারবো। তো ওইখানে যাওয়া যাক বন্ধুরা। এই হচ্ছে সেই টাওয়ার। এই টাওয়ার থেকে লিঙ্গরাজ টেম্পলের এত সুন্দর দৃশ্য পাওয়া যায় দেখতে, এবং তার পাশাপাশি যে আরও যে শিব মন্দিরগুলো আছে সেগুলো এই চারপাশ থেকে দেখা যায়। এই দেখুন, এগুলি যে মন্দিরগুলো দেখছেন চারপাশে, সেগুলি সবই শিব মন্দির। চারদিকে পুরো সব শিব মন্দির। আর বন্ধুরা, এই দৃশ্য আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন। এরপরেই বন্ধুরা আমরা যাব লিঙ্গরাজ দর্শনের জন্য মন্দিরের ভেতরে। বন্ধুরা, এইখানে আমি এসেছি আগের বছরই, কিন্তু এই জায়গাটিতে আর আসা হয়নি। কারণ এই জায়গাটি আমি অতটা জানতাম না যে এই জায়গাটা একটা টাওয়ার রয়েছে। সেই টাওয়ার থেকে আমরা সম্পূর্ণ দৃশ্য পাওয়া যায় এখান থেকে দেখি। লিঙ্গরাজ মন্দিরের অপূর্ব দৃশ্য। ও এটা হচ্ছে এর টাওয়ারের পিছনের দিক। আপনারাও যারা আসবেন তারা যাতে বুঝতে পারেন সেই জন্যই আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটি। এবারে যাওয়া যাক যে জায়গাটি দর্শনের জন্য আসা, অর্থাৎ মন্দিরটা দর্শন করে নিই। কারণ মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই, সব মোবাইল টোবাইল সব রেখে ভেতরে ঢুকতে হবে। দর্শন করে মন্দির দর্শন করে এবার আমি চলেছি আবারও ভুবনেশ্বর স্টেশনে। ওখানে ক্লক রুমে আমার ব্যাগ রাখা আছে, ব্যাগ নেব, নিয়ে লোকাল ট্রেন ধরবো কিংবা এক্সপ্রেস ট্রেন, যে কোনো একটা ট্রেন করে যাব পুরী স্টেশনে। ওখানে গিয়ে রোগ নেই কি এমনি করি সেটা দেখা। আর কালকে তো রয়েছে রথযাত্রা,
রথযাত্রা তো অংশগ্রহণ করতেই হবে। তো বন্ধুরা, এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।